নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের স্বাগত। আজকে আমি নিরামিষ মাশরুম কারি বানিয়ে দেখাবো, যা খেলে আপনারা বুঝতেই পারবেন না আপনারা কি খাচ্ছেন, মাংস না মাশরুম। আসুন দেখি কিভাবে বানাচ্ছি। কি কি মশলা লাগবে আর কি কি উপকরণ লাগবে দেখে নিন। গোটা জিরে, একটু তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো কাঁচা লঙ্কা চেরা, টমেটো, আদা আর ধনেপাতার শেকড় আছে বাটা, আমি মিক্সিতে বেটে নিয়েছি। একটু চিনি, পরিমাণ মতন সামান্য হিং, সাদা তেলে করছি রান্নাটা, আপনারা সর্ষে তেলে করতে পারেন। একটু কাশ্মীরি লঙ্কা, ক্যাপসিকাম কুচি, আর হলুদ বাটা, নুন, ধনে জিরে ভাজা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচোনো। কড়াইয়ে সাদা তেল দিলাম, তেলটা একটু গরম হলে মাশরুম আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম শুধু নুন দিয়ে সামান্য, সেইটা কড়াইয়ে হালকা করে ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। একটু সামান্য নুন দিলাম আর একটু হলুদ বাটা দিলাম। ওটা হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম। যেহেতু সেদ্ধ করা আছে, ওই কড়াতেই আমি, ওই তেলেই আমি মাশরুমটা ভেজে নেব হালকা করে। মাশরুমটা বেশি ভাজবো না, হালকা করে জাস্ট একটু হলুদ দিয়ে ভেজে নেব। মাশরুম বেশি ভাজলেই শক্ত হয়ে যায়। সামান্য একটু হলুদ দেব। মাশরুমটা 2 মিনিট মতন ভেজে নেবেন, বেশি ভাজতে লাগবে না। এবার কড়া পরিষ্কার করে নিয়ে ওই কড়াইটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে ওতে তেজপাতা, গোটা একটু জিরে আর গোটা গরম মশলা, এলাচ একটু ফাটিয়ে দিলাম যাতে না ফেটে এখানে ওখানে ছিটকোয়। এটা হালকা করে ভেজে নিলাম, নিয়ে ওতে একটু হিং দিলাম সামান্য। নিরামিষ রান্নায় হিং দিলে খুব ভালো টেস্ট আসে। একটু চিনি দিলাম রং হওয়ার জন্য। এবার ক্যাপসিকাম কুচোগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। সামান্য নুন দিলাম যাতে না ছিটকোয়। এবার আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতার শিকড় আর টমেটো, এই যে বাটাটা ছিল ওটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা না বসে যায়।